ইমার্জেন্সি থাকলে মানে বিসি বাচি পুঙ্গানো রোগে লাইবু মানে কসম বেচে মুঙ্গে হাসতে অব পালাই জাখায় লোক কেরং রাইদা বুথার মাসাল অবন রোগে বুবাগ্রা খড়ি রবীন্দ্র শতবার্ষিকী ভবন লোয়াজিজাক পান্দাও মন্ত্রকরা ডাক্তার মানিক সাহা এমপি বিপ্লব কুমার দেব প্রীতি দেবী সিং দেববর্মন রাজ্যসভানি এমপি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার নকবি হাসতে পুলিশ নিন্দাগিফাং অক্রাতে চিফ সেক্রেটারি রগব তংমাইমানি পান্দা চেংমানি সিকাং মন্ত্রী অক্রা নখবই কুবুনি নগরাই রক কাইসা ফুনুক মুংব চেঙ্গি রিখা উলনি জরাও হাস্তিনে जुदा जुदा थायो अबहाय फुनुकमुं ख्लाइजागानो पान्दाव केन्द्रनि ककथुम ताइ आवाय ककचंलाय नि बोखाक्तै ककथुम गोनां भिडिअ काइसा फुनुक जाखा पान्दाव मुं गोनां चाक्रा श्रुतरंजन खिसाबो तंमानि मन्त्रि अक्रानो खबै कुबुनि सं कसम सालनि जुदा जुदा बोखाक रंनति साइ शाखा তখন এই অবস্থায় 1975 সালের 25শে মে আজকের দিন সেই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে তৎকালীন রাষ্ট্রপতি ফকিরউদ্দিন আলী আহমেদকে বাধ্য করেন ইমার্জেন্সি ডিক্লেয়ার করার জন্য। আমাদের কিন্তু ছত্তিশগড় থেকে আসে ছত্তিশগড়ের মাওবাদীরা কেমন কি অসাংবিধানিক ভাবে মানুষকে হত্যা করে সেনাবাহিনীকে হত্যা করে যিনি সাক্ষী আছে এই নির্লজ্জ কমিউনিস্টের দল সংবিধান বিরোধী দল এরা পলিটব্যুরো থেকে প্রেস রিলিজ যে অমিত শাহ ভুল করছে ভারত সরকার অন্যায়ভাবে মাওবাদীদের কেশব রাওকে মেরেছে তার জন্য আমি বলি এরা পার্মানেন্ট ইমার্জেন্সি